বাবা আমার থেকে ইংরেজি অনেক ভালো বলতে পারতেন। তার মানে কয়েক দশক পিছিয়ে গেলেই দেখা যাচ্ছে ইংরেজিকে ভাষা হিসেবে শেখা যেত এবং তাদের সঙ্গে আমরা পরিচিত। আমরা ইংরেজিকে কেবলমাত্র একটি ভাষা হিসেবে শেখাতে চাইছি, যাতে যে সংকুচিতভাবে তথাকথিত বাংলা মিডিয়ামের ছেলেরা, আমরা ইতিহাস ভূগোল এগুলো ইংরেজিতে করার কথা বলছি না। আমরা বলছি এটা একটা ভাষা যা দিয়ে ভারতবর্ষের মানুষ নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে পারে। এটা একটা বাণিজ্যের ভাষা, এটা একটা ভাষা, এটা একটা উচ্চ শিক্ষার ভাষা, এটা একটা পৃথিবীর সঙ্গে কথা বলার ভাষা। তো যদি শহরের একটি বাচ্চা এই সুযোগটা পায়, তাহলে গ্রামের এই বাচ্চাকে এই সুযোগটা পৌঁছে দেওয়া উচিত নয় কি? কল্পনা, এই চিন্তা, এই রূপায়ণ, এই নীল নকশার উপরে আমরা এগোচ্ছি। কোনো দিন আমাদের এটা পরিকল্পনা হবে না। এবং গ্রামের কাছাকাছি যে গঞ্জগুলো আছে তাতে যে সেন্ট তমুক, আমি সেন্ট বিবেকানন্দ স্কুলও শুনেছি, তো হ্যাঁ সত্যি শুনেছি। এইটা যেন না হয় এবং ইংরেজিকে কেবলমাত্র একটা ভাষা হিসেবে শেখা যায়। ইংরেজি শেখানো হচ্ছে বলে এটা বিপ্লব, এটা আমরা ভাবছি না। আর সবচেয়ে বড় বিপ্লব যেটা হবে সেটা হচ্ছে ওই গ্রামীণ শিক্ষিত মহিলা যার কোনো হাত পেতে লক্ষ্মীর ভান্ডার ছাড়া নেওয়ার আর কোনো রকম সুযোগ সুবিধে নেই, সে ওই গ্রামে টিচার হিসেবে ওই গ্রামের বাচ্চাদের দায়িত্ব নিয়ে কত বড় সম্মানের ভূমিকা পালন করবে। মানে গোটা গ্রামে তার পজিশন কি হবে, তার বাড়িতে তার পজিশন কি হবে, এইটাকেও আমরা বৈপ্লবিক মনে করছি। সবচেয়ে বড় কথা যেটা হয়তো আমরা বলতে হালকাভাবে বলেছি, পরিষ্কার বলিনি, তাপস সুন্দর করে বলেছে, মায়েদের উৎসাহ বুঝতে, কারণ তারা পরিষ্কার বুঝতে পারছে এতে তাদের বাচ্চাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। মায়েরা তো বোকা নয়, তারা জানে আইসিডিএস খিচুড়ি স্কুলে গিয়ে বাচ্চা কিছু শিখছে না, প্রাইমারি স্কুলে গিয়ে বাচ্চা কিছু শিখছে না। তারা সরকার যে কাজটা করা উচিত ছিল, শিক্ষাটাকে গ্রামে যেই স্তরে শহরে শিক্ষা আছে সেই স্তরে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব সরকারের ছিল, তা পালন করতে পারছে না বলেই কৃষক আন্দোলন এটাকে দাঁড় করিয়ে। তবে সরকারের সঙ্গে যুদ্ধ নেই, সরকার যা পারে করুক, আমরা যা পারি আমরা করব। যদি কোথাও মিলনস্থল আসে সেখানে আমরা মিলিত হব। আমি তো কল্পনা করি, আমরা সবাই কল্পনা করি, একদিন সমস্ত আইসিডিএস ধুলোমাটির যে স্তর পৃথা সৃষ্টি করছে সেই স্তরেই চলবে। সেটাই আরেকটা ছোট্ট কথা থেকে যায় যে আপনি যেটা বললেন যে গ্রামাঞ্চলেতে মায়েদের মধ্যে উৎসাহটা তৈরি করা, মানে একটা মা শিক্ষিত হলে পরে কিন্তু 10টা নাগরিক শিক্ষিত হবে, যে কথা বলে গেছেন আমাদের আব্রাহাম লিঙ্কন। গেছে যে খিচুড়ি স্কুলেতে ডিমটা আর ডালটা ভাতটা ঠিক মতো দিচ্ছে না, সেখানে ডিপ্রাইভ হচ্ছে। বাবা ওখানে গিয়ে তো একটু খিচুড়ি পেট ভরে কিছু খেতে পাবে আমার বাচ্চাটা, সেই জায়গাটায় এখন দাঁড়িয়ে আছি আমরা। সেখানেতে ওই জায়গাটাই যদি থাকে, মা বাবাদের উৎসাহটা গ্রামাঞ্চলে পড়াশোনার জন্য বেড়েছে, পেটকে চেপে রেখে, এটা কি সিনারিওটা কি? এটা সঠিক নয়। প্রত্যেক মা তার শিশু সব রকম ক্ষুধা মেটাতে প্রস্তুত এবং চায়। খিচুড়ি স্কুলে যে খিচুড়ি দেওয়া হচ্ছে না সেটা তারা বঞ্চনা হিসেবে বোঝে। আর খিচুড়ি স্কুলের যে দিদিমণি আছে তার যে ফাইন মোটর স্কিল সম্বন্ধে বাচ্চাকে শেখানোর কথা, সেই অধিকার সম্বন্ধেই সেই মা অবগত নন। ওনার ধারণা ওটা বোধহয় খাদ্য বিতরণ কেন্দ্র। আমরা আজকের প্রেস কনফারেন্সে না হলেও ওই দিকেই এগোচ্ছি। সরকারের যে ব্যবস্থা আছে, সরকারের যে বাজেট আছে, আপনি যদি আইসিডিএস স্কিমটা খুলে পড়েন, এত সুন্দর লেখা স্কিম, সেটার ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। তো ইমপ্লিমেন্টেশন হোক, তার পাশে পাশে সাপ্লিমেন্টেশন হোক, এবং নতুন নতুন কনসেপ্ট, যেটা রোজ শিক্ষা নিয়ে নতুন কিছু বেরোচ্ছে,
সেই সমস্ত জিনিস আমরা গ্রাম অব্দি পৌঁছে দিই। মানে গ্রাম শহরের মধ্যে যে বৈষম্য আছে, দ্য গ্রেট ডিভাইড, আরবান অ্যান্ড রুরাল ডিভাইড, এর ভেতরে একটা বড় সেতু সৃষ্টি করে গ্রামের বাচ্চারা শহরের বাচ্চারা সমান হোক, এই লড়াই করছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নমস্কার, অভিক সাহা। অদিতি এডুকেশন ট্রাস্টের ধুলোমাটি স্কুল 50টি গ্রামে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। এখানে ইংরেজি ভাষা হিসেবে শেখানো হয় এবং আধুনিক পদ্ধতিতে, মন্টেসরি পদ্ধতিতে 2 থেকে 5 বছরের বাচ্চাদের শিক্ষা দেওয়া হয়, যাতে তারা শহরের বাচ্চাদের মতোই সমস্ত সুযোগ সুবিধে পেতে পারে। এটা আপনার কতদিন ধরে চলবে এই আপনাদের প্রজেক্টটা? এটা কোনো প্রজেক্ট নয়, এটা কন্টিনিউয়াসলি চলবে। কৃষক আন্দোলন যেরকম আজ থেকে 100 বছর আগে শুরু হয়ে আজও চলছে, সেইভাবে চলবে। সেই জন্যই অদিতি এডুকেশন ট্রাস্ট কোনো এনজিও নয়। আমরা কারুর কাছ থেকে কোনো ফান্ড নিয়ে করছি না। গ্রামের মানুষ এবং কতিপয় শহরের মানুষ নিয়ে, কোনো কর্পোরেটকে না নিয়ে সঙ্গে এই প্রয়োগ চলছে। সেই জন্যই এটা দীর্ঘমেয়াদী হবে। মানে ছাত্রদের তাদের কোনো পয়সা দিতে হবে না? এটা সম্পূর্ণ ফ্রি স্কুল, কিন্তু গ্রাম জায়গা দিচ্ছে, আচ্ছা, বিজলি দিচ্ছে, পানীয় জল দিচ্ছে, তো গ্রামের যোগদান আছে, আর্থিক যোগদানই আছে বলবো, কারণ জায়গার তো ভাড়া হয়। আর আমরা শহরের মানুষের কাছ থেকে বহু ডোনার আছে, তাদের কাছ থেকে কেউ 5,000 দেয়, কেউ 1,000 দেয়, সেই টাকা সংগ্রহ করে এই দিদিমণিদের সাম্মানিক দিচ্ছি। এটাও আমি বলবো যে সাম্মানিক পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে নারীদের দেন,